या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হলো, এখন তার রাতের বেলা ঘুমায় না, ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কয়, মালিক আমি হাজির। ও আল্লাহ, তুমি আমারে কই, তুমি আমারে কই তালাশ করো, আমি তো তোমার মোহাব্বতে যায় নামাজে হাজির হয়ে গেলাম। আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বন্ধু ঘুমায়, আমি ঘুমাই না রে আল্লাহ। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাইতে থাক, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি, আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদরত দেখতে পারবা। রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আশিক, এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ আল্লাহর মোহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন। রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে, কোনো মানুষ দেখা যায় না। রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আলাদা হয়া হয়া লাফাইতেছে, আর আমার মাওলার জিকিরের আওয়াজ হইতেছে। রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আলাদা মনে হয়, আর আওয়াজ আসতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। দুনিয়াতে বাবা চিনলাম, বাবার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে মা চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে ক্ষমতা চিনলাম, ক্ষমতার জন্য পাগল। দুনিয়াতে টাকা চিনলাম, টাকার জন্য পাগল। দুনিয়াতে সম্মানের জন্য পাগল। দুনিয়াতে ভাই চিনলাম, ভাইয়ের জন্য পাগল। দুনিয়াতে সব কিছুই চিনলাম, পাগল হয়ে গেলাম। আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায়। ওরা টাকা চিনে নাই, বাড়ি চিনে নাই, গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন, ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক। ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক। আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায়। আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায়। আর চোখের পানি ছেড়ে কান্না করে। রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুনগুন কান্নার আওয়াজ। ওই বান্দার চোখে পানি, জবানে আমার মাওলা পাকের জিকির। যতই আমল করে আর কাঁদে, আল্লাহ যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই। সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবা সাড়া না দিয়া পারে না। ও আল্লাহর আশিকরা, যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো, আমার মাওলা সাড়া না দিয়া পারবেন না। হাজী ইমদাদুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সাড়া দেন, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, ওই মেখল মাদ্রাসার মুফতি ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে যদি আল্লাহ সাড়া দিয়া থাকেন, চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইকে যদি আল্লাহ সাড়া দিয়া থাকেন, আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন, ও বান্দা তুমিও কলিজা দিয়া আমার মাওলাকে ডাক দাও। ও দয়ার আল্লাহ,
দুনিয়ার সবাই পাইলাম, তোমারে এখনো পাইলাম না। ও আল্লাহ, তোমারে না নিয়া ঘুমাইতে চাই না, তোমার মোহাব্বত ছাড়া আমি খাইতেও চাই না। ও আল্লাহ, তোমারে না নিয়া কবরের বিছানায় যেতে চাই না। ও আল্লাহ, তোমারে না নিয়ে যদি আমি কবরের বিছানায় যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ। ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না। মাওলাকে না নিয়া বান্দা যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলবে, কবরের মাটি, দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্মান দিলাম, কত নেয়ামত দিলাম, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। আমি আল্লাহ আজকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক। সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, আমার কান্না কেন আসবে না? গুনাহ করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, অন্তর নাপাক করেছি। আলেম হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। বক্তা হইতে পারছি ঠিক, কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই। ওরে যারা মাওলারে চিনছে তাদের চোখে পানি। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ। আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই। আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই, মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল, হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল। আল্লাহর কাছে এখনো কাঁদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও। চোখের পানিওয়ালাদের বলো, কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল বড় ভালো, আমাদের কপাল খারাপ। আপনাদের চোখে পানিও তোমার ডানে বামে যাবে না। সবাই বিদায় দিয়া বলবে, একা কবরে পড়িয়া থাক। হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো, আমার মা, আমার বাবা, আপনজন কেউ আমার সামনে আসবে না। গুনার পাল্লা যদি ভারী হইয়া যায়, আমার আল্লাহ বলবে, কি ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর। জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা। ও আল্লাহ, একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না। আপনার মারেফতের নূর আমাদের সিনায় দান করেন, কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আমরা গুনাহগারের দলেরা হাজির হয়ে গেছি। আয় আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করছি, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। এই মজলিসে তাকাইয়া দেখেন কার চোখে পানি। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই দোয়ার আয়োজনকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন, এক হওয়ার তৌফিক দান করেন।
আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ছাত্র আবু সাঈদ আর মুগ্ধ সহ যারা রক্ত ঝরাইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল, এদের জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন। মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমির দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসবেন, রুহানি কথা বলবেন। শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হকের পক্ষে কথা বলার, আমল করার, সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। জুলুম থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন।